নমস্কার। পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই-হাট। সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন। এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে, সোম থেকে রবি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9732615531। নমস্কার, আমি সানজিদা। বিকাশ টকশোর পক্ষ থেকে প্রতিদিনের মতো আজও আমরা একজন বিশিষ্ট অতিথিকে আমাদের মধ্যে পেয়ে গেছি। সরিষা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া সোনালী খাতুন মহাশয়াকে। তার কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব। তার আগে প্রথমেই আমি ম্যাডামের সঙ্গে একটু পরিচয়টা করে নেব। নমস্কার ম্যাডাম, আমি সানজিদা। ম্যাডাম, আপনার নাম এবং স্কুলের নামটা যদি একটু বলেন আমাদের দর্শক। আমার নাম সোনালী খাতুন। আমার বিদ্যালয় হলো নানুর চক্রের অধীন সরিষা প্রাথমিক বিদ্যালয়। ধন্যবাদ ম্যাডামকে। আমরা বিকাশ টকশোর পক্ষ থেকে ম্যাডামকে পেয়ে আপ্লুত। আমরা ম্যাডামের কাছে কিছু তথ্য আমরা জানবো। যেহেতু ম্যাডাম একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদের নিয়ে ম্যাডামের কারবার, তো সেক্ষেত্রে সেই সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো। আজকে বিকাশ টকশোর পক্ষ থেকে আমরা যে পর্বটি রেখেছি তার মূল বিষয়বস্তু, যে টপিকের ওপর আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে শিশুর জীবনধারা। তো প্রথমেই আমি যে কোয়েশ্চেনটা ম্যাডামকে করব, যে ম্যাডাম, আপনি তো শিশুদের সঙ্গে বেশি সময় কাটান, যেহেতু আমরা প্রাথমিক বিদ্যালয়, তো এই সমস্ত ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আপনার নিজের কেমন লাগে, সেই অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। শিশুরা হলো ফুলের কুঁড়ির মতো। তো একটা কুঁড়ি যখন বিকশিত হয়, তো ফুল কার না ভালো লাগে। সেরকম আমারও বাড়ি থেকে সকালে উঠে কত তাড়াতাড়ি বাড়ির কাজ সেরে স্কুলে যাব, গিয়ে ওদের অভাব অভিযোগ, ভালো লাগা মন্দ লাগা, হাসি কান্না, এই নিয়ে আমার সারাদিনটা কেটে যায়। আবার যখন এই 3টে বেজে গেল, আবার সে বাড়ি যেতে হবে, রোজগার রুটিন, রান্না বান্না খাওয়া দাওয়া, আবার ভাবি কখন আবার সকাল হবে, আবার স্কুলে গিয়ে সময়টা কাটাবো। সারা দিনটা যে আমার কীভাবে কেটে যায় ওদের সঙ্গে, সময়ের কোনো আমি নিজেই বুঝতে পারি। অপেক্ষা করে থাকেন ম্যাডাম যে কখন আবার ম্যাডাম স্কুলে যাবে এবং কচি কাচাদের সঙ্গে আবার ম্যাডাম মিলতে পারবে। তো খুব ভালো লাগছে ম্যাডামের কথা শুনে। আমি নেক্সট যে কোয়েশ্চেনটা ম্যাডামকে করব, যে আমরা জানি যে শিশুদের মানসিক ডেভেলপমেন্ট এবং শিশুর যে সার্বিক ডেভেলপমেন্টের জন্য কিছু টিপস, কিছু রেগুলেশন প্রথম থেকেই পিতামাতা, তার শিক্ষকদের নিতে হয়। তো সেক্ষেত্রে সেরকম কিছু কোয়েশ্চেন আমরা এখানে রেখেছি। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, সেটা হচ্ছে যে শিশু মনের একটা সৌন্দর্যতা আছে আমরা জানি, তো সেই শিশু মনের সৌন্দর্যতা কিভাবে আমরা রক্ষা করতে পারি, আমরা সেটা যদি একটু বলেন। শিশু মনের সৌন্দর্যটা কিভাবে রক্ষা করা যায়? দেখুন, একটা ফুল যখন কুঁড়ি হয়ে থাকে, তার উপর অনেক পোকা পিঁপড়ে এসে হানা দেয়। তো সেখান থেকে বাবা মাকে প্রথমত সেই বিপদগুলোকে কোনটা ভালো কোনটা খারাপ, সেটা বাবা মাকেই বাচ্চাকে বোঝাতে হবে। তার বিকাশ শুরু হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগে একজন মাকে বলা হয় আমাদের জীবনের প্রথম শিক্ষিকা আর কি, শিক্ষক। তো তিনি প্রথম শেখাবেন যে কিভাবে আমাদের সমাজে তাকে চলতে হবে। তো মা শেখানোর পর যখন বিদ্যালয়ে গেল, তখন শিক্ষক শিক্ষিকারা জানেন, এখনকার দিনের শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবাই ট্রেনিং প্রাপ্ত, তাদেরকে শেখানো হয় ট্রেনিংয়ে গিয়ে কিভাবে একটা বাচ্চাকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে তাদের স্কুলে এসে ভালো লাগবে। তো শিক্ষক শিক্ষিকারা সেভাবে চালনা করেন। একদম খুব সুন্দর এবং সাবলীলভাবে ম্যাডাম বলছেন, আমরা শুনে নিচ্ছি। অনেক পিতামাতা এই প্রোগ্রামটা দেখবেন, অনেক কচিকাচা বাচ্চারাও দেখবে। অবশ্যই আমরা জানি যে ছাত্রছাত্রীদের সঙ্গে কচিকাচাদের সঙ্গে একটা শিক্ষক শিক্ষিকার সম্পর্ক অবিরল এক সম্পর্ক। সেই সম্পর্ককে আমরা বলে বা বুঝিয়ে প্রকাশ করতে পারবো না, তার জন্য অনুভূতির প্রয়োজন হয়। তো সেরকমই ম্যাডাম কিছু অনুভূতি সম্পন্ন কথা আমাদেরকে বলছেন, যেটা আমাদের মন ছুঁয়ে যাচ্ছে। আমরা আমাদের পর্ব এগিয়ে নিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন যেটা করব, সেটা হচ্ছে যে শিশু জীবনের বিকাশের জন্য কিছু নান্দনিক ক্রিয়াকলাপ, খেলাধুলো, এই যে সমস্ত বিষয়গুলো থাকে, এটা কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন একজন শিক্ষিকা হিসেবে? বর্তমান যুগের শিক্ষা হচ্ছে বাঁধা ধরা নিয়ম কানুন। আমাদের সেই এখন কি হচ্ছে, ব্যাগ ভর্তি বই, সিলেবাসের চাপ এতটা যে বাচ্চারা সেগুলো নিতে পারে না। তো
সেই অতটা সিলেবাসের চাপ থেকে কিছুটা তাদেরকে মাইন্ডকে রিল্যাক্স করার জন্যে সে ততটা পড়া তখনই নিতে পারবে যখন তার মাইন্ডটা ফ্রেশ থাকবে। সে মাইন্ডটা ফ্রেশ করার জন্য আমরা কী করি, মানে আমি যেটা করি আমার বিদ্যালয়ে, যে 2-3টে পিরিয়ড নিলাম, তারপরে হয়তো একটা যে সিলেবাসগুলো ওদের আছে, যেমন কবিতাগুলো আছে, সেগুলো গানের মতো করে বা ছড়ার মতো করে একটু অ্যাক্টিং করে যদি ওদেরকে শেখানো যায়, তাহলে ওরা বেশ দেখি ভালোই নেয়। মানে ওরা সেটা মুখস্থও খুব তাড়াতাড়ি করে নেয় বা বলতেও খুব ভালো পারে। আর তারপরে টিফিনের পর একটু গান নাচ হলে তো কার না ভালো লাগে। বাচ্চারা কিন্তু ওর প্রতি আকর্ষণ হয়েই বিদ্যালয়ে আসে। যে আর কোনো কোথাও যদি দেখুন যে শুধু পড়া 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 এরকম কি হয়, আমরাও বড়রাও বিরক্ত হয়ে যাই। একদম। হ্যাঁ, তাদেরকে প্রাণোচ্ছল করার জন্য কিছু কিছু আমাদেরকে এক্সট্রা এডিশন এগুলো করতেই হবে। মানে রোজকার বিদ্যালয়ের পাঠ্যক্রমে এগুলো রাখতেই হবে, না হলে ওই স্কুল ছুটের সংখ্যা বাড়বে। একদম একদম। স্কুলটাকে তাদের একদম বাড়ির মতো একটা বাড়ির মতো, বাড়ির থেকেও আর কি আরো বেশি কিছু করতে হবে। যেন আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আমি আর অন্য বিদ্যালয়ের কথা বলতে পারছি না, যে ওরা বিদ্যালয়ে থাকতেই ভালোবাসে। এমনকি ছুটি হয়ে যাওয়ার পর আমার যদি একটু বাড়ি যেতে দেরি হয়, কিন্তু ওরা আমি যতক্ষণ না বাড়ি যাবো ওখানে বসে থাকে, ওই তাদের সঙ্গে খেলা গান, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম চলে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডামকে। আমরা নেক্সট যেটা কোশ্চেনে যাব, যেটা হচ্ছে যে পিতামাতার সদর্থক মনোভাব শিশুদের মনে কতখানি ইতিবাচক মনোভাব সৃষ্টি করতে পারে। একটা পিতামাতার তো মানে বড় একটা ভূমিকা থাকে একটা বাচ্চার পিছনে, একটা সন্তানের পিছনে। তো সেক্ষেত্রে তাদের যদি মনোভাবটা ঠিক থাকে, তাহলে আমাদের একটা ভালো প্রভাব অবশ্যই পড়বে। তা সেটা কতটা হতে পারে আপনি একটু ব্রিফ করে দেন। বর্তমান যুগে আমাদের সমাজ বিভিন্ন রকম অপকর্মে ভরে গেছে। তো বাবা মার ধরুন চিন্তা ভাবনা থাকে যে এটা করা ঠিক নয়, এটা করিস না, খবরদার এটা করিস না, এটা করলে তোর খারাপ হবে, বা এটা করিস না, এটা পারবি না, এটা কেন করতে যাচ্ছিস, এরকমভাবে নেগেটিভ সব কিছু ওদের কাছে প্রকাশ করলে কি হয়, ওদের মাইন্ডটাই নেগেটিভ হয়ে যায়। আর আমরা যদি পিতামাতারা যদি তাদেরকে সবসময় সদর্থক কিছু বলি, পজিটিভ কথা বলি তাদের সামনে, যে তুই পারবি, কেন পারবি না, এটা কেন হবে না, চেষ্টা কর, দেখ হয়ে যাবে। আমি তো আমার মেয়েকে সবসময় বলি, হবে না বলে কোনো জগতে জিনিস নেই, সব কিছুই হবে, কিন্তু তার জন্য তোকে চেষ্টা তো করতে হবে, মিনিমাম চেষ্টা করলেই তুই পারবি। তো আমি সব বাবা মাকেই বলবো যে তাদেরকে সবসময় পজিটিভ কথা বলবেন, দেখবেন আপনার ছেলেমেয়েরা অবশ্যই এগিয়ে যাবে। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম খুব সুন্দর এবং সাবলীলভাবে আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমরা একদম লাস্ট মুহূর্তে এসে পৌঁছেছি, যেটা লাস্ট কোশ্চেন ম্যাডামের কাছে আমি করব, যে শিশুর সার্বিক বিকাশের জন্য একজন শিক্ষিকা হিসাবে আপনার কি মতামত, একটু আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলুন। দেখুন, রুশো বলেছেন যে প্রকৃতির মধ্যেই শিক্ষা গ্রহণ করা উচিত। তো আমি বলবো যে এখন ধরুন গ্রাম্য সমাজের শিক্ষাটা প্রকৃতির মধ্যে করা যেতে পারে, কিন্তু শহরের শিক্ষাটা একটু চার দেওয়ালে বন্দির মধ্যে হয়ে যায়। তো চেষ্টা করতে হবে যে বিদ্যালয়ে যতক্ষণ থাকছে শিশুরা, তাদেরকে সব রকমভাবে, যেমন শারীরিক মানসিক, হ্যাঁ, যেমন ছোট ছোট জিনিস, যেমন নখ কাটছে কিনা, স্নান করেছে কিনা, মুখে একটু ক্রিম নিয়েছে কিনা, মাথাটা ঠিকঠাকভাবে আঁচড়ে আসছে কিনা, হ্যাঁ, এগুলো যদি ও কন্টিনিউ রোজ স্কুল আসার সময় করে, তো ওর ওটা হ্যাবিট হয়ে যাবে। তো বাড়িতেও যখন থাকবে, ছুটির দিন রবিবার, তখনও ভাববে যে ম্যাডাম তো এটা বলেছে বা স্যার তো এটা বলেছে, তাহলে এগুলো আমাদের করা উচিত। এভাবে তার যেমন শারীরিক বিকাশের ক্ষেত্রে তার ঠিকঠাক হবে, সেরকম মানসিক দিক থেকেও সে অ্যাক্টিভ হবে। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম খুব সুন্দরভাবে আমাদের এই পর্বতে যেটা আমরা রেখেছিলাম, মূলত যে শিশুদের জীবনধারা কী করে আরও বিকশিত হতে পারে, তাদের কিছু টেকনিক ম্যাডাম শেয়ার করলেন। অবশ্যই আমরা যারা পিতামাতা আছি, আমাদের বাচ্চাদেরকে তাদের সার্বিক মানসিক ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে অনেক কিছুই প্রথম থেকে লক্ষ্য করতে হয়। কারণ একটা সন্তানের বেড়ে ওঠাতে তার পিতামাতা এবং তার শিক্ষক শিক্ষিকার ভূমিকা সব থেকে বেশি থাকে। তো সেক্ষেত্রে আজকে আমাদের মধ্যে সরিষা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোনালী খাতুন মহাশয়া খুব সুন্দর এবং সাবলীল ভাষাতে কিছু প্রশ্নের উত্তর আমাদেরকে শেয়ার করলেন। অবশ্যই সেগুলো আমাদের দর্শকবৃন্দ এবং আমরা দেখে আপ্লুত হলাম। ম্যাডামকে আমি ধন্যবাদ জানাবো। আজকের মতো বিকাশ টকশোর পর্ব আমরা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। নমস্কার।